বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে বিশ্বস্ত সাহাবী সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু কবিতাটি পাঠ করছি। বিশ্বস্ত সাহাবী সেনাপতি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের আকার অসংখ্য উজ্জ্বল নক্ষত্রে সুশোভিত। সেই নক্ষত্রের মধ্যে এক অনন্য ব্যক্তিত্বের নাম আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি কেবল একজন রণকৌশলী বীর যোদ্ধাই ছিলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাকে আমিনুল উম্মাহ বা এই উম্মতের সর্বাপেক্ষা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম ছিলেন তিনি। তার প্রকৃত নাম আমির ইবনে আবদুল্লাহ ইবনে জাররাহ আল-ফিরহি আল-কুরাশি। তিনি 584 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দীর্ঘদেহী, পাতলা গড়ন এবং অত্যন্ত সুস্থিচারের অধিকারী। ইসলামের একেবারে সূচনা লগ্নে যে কজন ব্যক্তি ঈমানের পথে পা বাড়িয়েছিলেন, আবু উবায়দা তাহাদের একজন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের মাত্র একদিন পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং দারুল আরকামে আল্লাহ রাসূলের নিকট ধর্মীয় বিষয়ে আসা শিক্ষা আরম্ভ করেন। তথ্যসূত্র মঞ্জুরুল হক, 6 জানুয়ারি 2026, প্রথম আলোকম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।